আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ছাদ বাগানের আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তবে ছাদ বাগান নিয়ে আপনাদের যাদের ভালো জানা আছে তাদের কাছ থেকে কিছু পরামর্শ চাই, কারণ এই বিষয়ে আমার খুবই অভিজ্ঞতা কম, যার জন্য ছাদ বাগান ভালোভাবে করতে পারতেছি না। চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আপনাদের মতামত জানান এবং পরামর্শ দেন। ছাদ বাগান আসলে এখান থেকে যে কিছু মানুষে পাবে সেটা বড় কথা না, তবে বেশিরভাগ মানুষই শখ করে ছাদ বাগান করে। তবে ছাদ বাগান করতে গিয়ে অনেকেই অনেক কষ্ট করে, কিন্তু দেখা গেছে যে ফলাফল শূন্য। কারণ ভালোভাবে যখন জানা থাকবে না তখন এখান থেকে ভালো কিছু একদমই আশা করা যাবে না। তো গাছ একটার পর একটা লাগানো হচ্ছে, মারা যাইতেছে, আবার লাগানো হচ্ছে, কিন্তু কিছুই হচ্ছে না। তো এই বিষয়ে আপনাদের যাদের ভালো জানা আছে পরামর্শ দিবেন, এবং আমার এগুলা আপনারা ভালোভাবে দেখুন যেখানে সমস্যা কি অথবা আর কি করা যেতে পারে। সামান্য বাতাসের কারণে গাছ একটা চিত হয়ে পড়ে গেছে। আসলে বৃষ্টির সময় তো বাতাস থাকবে, স্বাভাবিক এটা। তো এই আর কি অবস্থা। এখন আসলে বৃষ্টির সময়টা কি যে করণীয়, এটা কি করতে হবে অথবা কিভাবে কাজ করলে ছাদ বাগান ভালো থাকবে, এগুলোর পরামর্শ যদি না পাই হয়তোবা যা আছে তাও থাকবে না। তবে ফুল গাছটি খুব সুন্দর আছে এখনো, এটা ভালো লাগলো। ছাদ বাগানের আসলে সবচেয়ে বড় কথা এই যে মানুষে পরিশ্রম করে নিচের থেকে সে 5তলা 6তলার উপরে মাটি টেনে উঠানো, গাছ লাগানো, এরপরে কষ্ট করার পরে ফল না হোক তবে গাছগুলো যদি সুন্দর হয় তাহলে ভালো লাগে। কিন্তু এভাবে যদি লাগানোর পরে দেখা গেছে কিছুই হয় নাই, গাছও একেবারে যা তা অবস্থা, তখন খারাপ লাগে। তবে সবকিছুর ভিতরে একটা বিষয় ভালো লাগে ছাদে উঠলে, যেমন আমার পাশেই হচ্ছে, আমি যে বিল্ডিং এ থাকি পাশে বাইজিদ ক্যান্টনমেন্ট, খুব চমৎকার একটা ভিউ। এই যে জায়গাটা দেখছেন, এটা বাইজিদ ক্যান্টনমেন্টের ভিউ, খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।